এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর কমেন্ট করে যায়েন যে আসলে আমার কথাগুলো ঠিক আছে নাকি ভুল আছে। তো আসেন টপিকে আসি। মনে করেন আমি একজন অনেক বড় একজন সেলিব্রিটি। আমাকে দেশের মানুষ সবাই চেনে। আমার ২-৩ মিলিয়ন ফলোয়ার আছে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে যেটাই বলেন। আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে ফলো করতেছে। আমাকে সারা দেশের মানুষ চিনে। এখন মনে করেন যেন আমাকে যেহেতু সবাই চিনে, আমি ভিডিও ছাড়ি, আমি ভিডিও মেক করি। আমার প্রত্যেকটা ভিডিও থেকে মনে করেন যেন ২০-৩০ হাজার বা ৫০,০০০ টাকা প্রত্যেকটা ভিডিও থেকে আসতেছে। এখন কথা হচ্ছে যে মনে করেন যেন আমি একটা সময় ছিলাম, যেরকমই ছিলাম না কেন, এখন আমার ভালো দিনকাল আসছে, আমার ভালো ব্যবসা চলতেছে, ভিডিও থেকে ইনকাম হচ্ছে। আমার একটা পুরনো কাঠের বাড়ি আছে। এখন মনে করেন যেন এর ভিতরে আমি কোথাও কোনো একটা আকাম-সাকাম কইরা বসছি, যার কারণে মানুষ এখন আমাকে নিয়ে প্রচুর সমালোচনা করতেছে, অনেক খারাপ মন্তব্য করতেছে। এখন আমি কি করলাম, আমি একটু রাজনীতি খাটাইলাম। যেহেতু সবাই আমাকে নিয়ে বিভিন্ন রকমের কমেন্ট করতেছে, এখন ওই কমেন্টগুলো থেকে তো মানুষের যে মাইন্ড ওটাকে ঘুরাই আনতে হবে। এবং সেই সাথে আমার যে বাড়িটা আছে ওই বাড়িটাও মনে করেন যেন ওটা বাড়ি আর আমি রাখবো না, ওটার আমার আর দরকার নেই। বাড়িটার দাম সর্বোচ্চ আর কয় টাকায় হবে, পুরানো হয়ে গেছে, ৫০,০০০ টাকা নিলে হবে, ৬০-৭০,০০০ টাকা হবে। আমার একটা ভিডিও থেকেই মনে করেন যেন ৫০,০০০ টাকা ইনকাম হচ্ছে, তাই না? এখন ওই বাড়ি তো আমার দরকার নেই, আমি একটা নতুন বাড়িও করব। এবং সেই সাথে আমি একটা আকামও করে বসছি, ওইখান থেকেও আবার মানুষের মাইন্ড চিন্তাধারা আবার ঘুরাই আনতে হবে। তা আমি কি করলাম, আমি আমার নিজের বাড়িতে নিজে আগুন দিয়ে দিলাম। নিজে আগুন দিয়ে মনে করেন যেন আমি নিজেই কান্নাকাটি করতেছি যে আমার বাড়িতে হায় হায় কীভাবে আগুন লাগলো। হ্যাঁ, কেউ আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি কাউকে সন্দেহ করেন? না ভাই, আমি কাউকে সন্দেহ করি না। আমি কাকে সন্দেহ করব? আমি তো, কারণ চোর তো আমি, কিন্তু আপনারা হয়তো জানেন না। আমি আমার নিজের বাড়িতে আগুন লাগাই, আমি কাকে সন্দেহ করব? এখন কথা হচ্ছে আমার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি আমার বাড়িতে আগুন লাগাইছি, কেউ এসে আমার বাড়িটা তৈরি করে দিয়ে যাবে। আমার কিন্তু সে উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে ২ টা। প্রথমত হচ্ছে ওই যে মানুষের মাইন্ড, আমি যা কাম করে আসছিলাম সেটাকে ঘুরাইয়া আমার দিকে আবার ফিরাই নিয়ে আসতে হবে, সিম্পথির দিকে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি নতুন একটা ভিডিও করার জন্য একটা টপিকও পাইলাম, ট্রেন্ডিং টপিক। বাংলাদেশে তো আমরা তো জানি যে ট্রেন্ডিং কীভাবে চলে। হ্যাঁ, কোনো একটা টপিক পাইলেই হয়েছে, বাংলাদেশের মানুষ সেই টপিকের উপরেই শুধু দৌড়াইতে থাকে। যখন যেটা আসে সেটা নিয়েই পড়ে থাকে। তো এখানে আমার ২ টা লাভ হইলো। তো আমার বাড়ি যে মনে করেন ৫০,০০০ টাকার বাড়িটা আমি নিজে পুরাই দিলাম। ওই ভিডিও থেকে আমি ২-৩ টা ভিডিও করলাম, বাড়ি পুরানো দেখাইয়ে কান্নাকাটি করলাম। আমার দেখা গেছে ওই ২-৩ লাখ টাকা ওই একটা ভিডিও থেকেই চলে আসছে। তাইলে এখন বলেন আপনি, তাইলে বাড়িটা পুরানোর পরে আমার কি লাভ হইছে নাকি লস হইছে? লসটা হইছে আপনার। কারণ আপনি ভিডিও দেখে আপনি ওকে সিম্পাথি দিয়ে আপনি তার ইনকামের সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন রকম এই দেখাদেখি অন্য কেউ আবার করবে নাশকতা, নাটকীয়তা, নাটক, যত কিছু আছে। বাংলাদেশের মানুষ তো নাটক খুবই ভালোই জানে। তা এখন বলেন, আমি যে কথাগুলো বলছি এগুলা কি একটাও ভুল বলছি নাকি খারাপ বলছি? ব্রেন এত সহজ সরল রাখলে হবে না তো ভাই। একটু চিন্তা করতে হবে। একটু চিন্তা করতে হবে। যে যেরকম তার সাথে ওইভাবে চিন্তা করতে হবে। আমি আপনাকে যেটা বলছি, আমি কান্নাকাটি করে বললাম ভাই আমার এই হইছে। আসলেই কি আমার ওই হইছে কিনা, এর পিছনে আসলেই কি আমার কোনো হাত আছে কিনা, এটাও আপনাকে চিন্তা করে দেখতে হবে। তাহলেই কিন্তু আপনি মানুষকে ধরতে পারবেন এবং বুঝতে পারবেন যে তার আসল রূপটা কী। তো এইটাই ছিল আমার ভিডিও। আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।